বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ মোরালগঞ্জ বাগেরহাট 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি গত ক্লাসে তোমাদের হিসাব বিজ্ঞান পরিস্থিতি দ্বিতীয় ভাগ লেনদেন থেকে ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন দলিলপত্রের সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি হিসাব বিজ্ঞান পরিস্থিতি দ্বিতীয় ভাগ লেনদেন থেকে হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব, আমি গত ক্লাসে একটি সূত্র লেখাই দিয়েছিলাম, এ সমান সমান এল প্লাস ওই। এখানে এ হচ্ছে অ্যাসেট, এল হচ্ছে লায়াবিলিটিস, আর ওই হচ্ছে ওনার্স ইকুইটি। অ্যাসেট বাংলা অর্থ সম্পদ, এর বাংলা অর্থ দায়, ওনার্স ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব লেনদেনে কিভাবে হিসাব সমীকরণের প্রভাব পড়ে সেগুলো আমরা আজকে দেখাবো। আমাদের বইয়ের 55 পেজে 6 নম্বর অঙ্কটি আমি আজকে করাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই নাও। আমি পেজ নাম্বার বলতেছি, পেজ নাম্বার হচ্ছে 55 নম্বর পেজ, 6 নম্বরের উদাহরণ। মিস্টার স্টিভ একজন ব্যবসায়ী 2017 সালের ফেব্রুয়ারি মাসে তার প্রতিষ্ঠানের নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়। ফেব্রুয়ারি 1, মূলধন বিনিয়োগ করে 50,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা ব্যাংকে জমা রয়েছে। 5 তারিখে বাকিতে পণ্য ক্রয় 30,000 টাকা। 6 তারিখে পণ্য বিক্রয় করা হলো 60,000 টাকা, যার 50% ধারে। 11 তারিখে পাওনাদারকে পরিশোধ করা হয়েছে 20,000 টাকা। 15 তারিখে ব্যবসায় থেকে 1,000 টাকা তুলে ছেলের পড়াশোনার খরচ প্রদান। 20 তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 50,000 টাকা। এই কয়টা হচ্ছে লেনদেন। এখানে আমাদের করণীয় কি? নাম্বার ক, ব্যবসায়ের দায়ের পরিমাণ নির্ণয় করো। এখানে ব্র্যাকেটে এল দেওয়া আছে, এল হচ্ছে লায়াবিলিটিস, লায়াবিলিটিস বাংলা হচ্ছে দায়, যার মান থাকবে 2। খ নম্বরে ব্যবসায় মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, যার নাম্বার থাকবে ব্যবসার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, যার নাম্বার থাকবে 4। গ নম্বরে লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাব ছকের সাহায্যে দেখাও। আমরা যে সূত্র লিখেছি, এ সমান সমান এল প্লাস ওই, হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব, এই সূত্রে আমরা এই গ নম্বর অঙ্কটি করব। আচ্ছা, তার আগে আমরা ক নম্বরে ব্যবসায়ের দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি নাম্বার ক সমাধান মিস্টার স্টিভ এর দায়ের পরিমাণ নির্ণয়। আমরা একটি ছক তৈরি করব। প্রথমে থাকবে তারিখ, বিবরণ, টাকা, টাকা। আমাদের সাল হয়েছে 2017
ফেব্রুয়ারি মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস। আচ্ছা, আমাদের 1 তারিখ আছে মূলধনে বিনিয়োগ। আমরা বের করতেছি এখানে দায়ের পরিমাণ। মূলধনে বিনিয়োগ এটা দায় নয়। 5 তারিখে আছে বাকিতে পণ্য ক্রয়। যখনই আমি পণ্য ক্রয় করব বাকিতে, তখন দায় সৃষ্টি হবে। তাহলে আমি এখানে লিখব তারিখ 5 বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয় কত টাকা ক্রয় করছি আমরা? 30,000 টাকা। আমি এই যে প্রথম ঘরটাকে মিডল কলম আর শেষের ঘরটা আউটার কলম। 5 তারিখে বাকিতে ক্রয়ের টাকা 11 তারিখে পরিশোধ করছি 20,000 টাকা। যদি পরিশোধ করি তখন আমার দায় থাকবে না, ওটা পরিশোধ। তো এখানে লিখবো 11 তারিখ বাদ পরিশোধ। 20,000 টাকা আমি পরিশোধ করেছি, তাহলে আমার থাকবে কত? 10,000 টাকা। ব্যবসা থেকে 1,000 টাকা তুলে ছেলের পড়াশোনা, এটা হচ্ছে উত্তোলন চলে যাবে। 20 তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 50,000 টাকা। ঋণ নেওয়া মানে কি? এটা হচ্ছে কারবারের জন্য দায়। তাহলে আমার তারিখ হচ্ছে 20 ব্যাংক থেকে ঋণ, ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা। তাহলে এই দুইটা লেনদেন আমরা যোগ করে আমরা পেলাম 60,000 টাকা। তাহলে মোট দায়ের পরিমাণ হচ্ছে, মোট দায়ের পরিমাণ 60,000 টাকা। আমরা এখানে ক্লোজ করে দেব। আমাদের ক নম্বরের অ্যান্সার শেষ। এইটার জন্য আমাদের 2 মার্ক থাকবে। 2 মার্ক আমরা কমপ্লিট করেছি। খ নম্বরে ব্যবসার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। ব্যবসার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মানে মালিকানা সত্ত্বের সূত্র আমরা লিখব আগে। মালিকানা সত্ত্ব মূলধন যোগ আয় বাদ ব্যয় বাদ উত্তোলন। এই সূত্রে আমরা এই মালিকানা সত্ত্ব বের করব। তাহলে আমরা লিখতে পারি খ নম্বর, তাহলে তারিখ বিবরণ টাকা। আমরা এখানে লিখব মিস্টার স্টিভ এর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। তাহলে আমাদের, তোমরা জানি যে প্রথমে আমাদের নিতে হবে কি? মূলধন নিতে হবে। তাহলে আমাদের 1 তারিখে আছে কি? মূলধনে বিনিয়োগ কত টাকা? 50,000 টাকা। তাহলে আমাদের তারিখে দেব 2017 ফেব্রুয়ারি 1। মূলধনের টাকা বসবে 50,000 টাকা। 5 তারিখে বাকিতে ক্রয় একটা খরচ। তাহলে তারিখ দেব 5 বাদ পণ্য ক্রয়, ব্র্যাকেটে দাও ব্যয়। কত টাকা পণ্য ক্রয় করছি? 30,000 টাকা। তাহলে বিয়োগ করলে আমাদের থাকবে 20,000 টাকা।
6 তারিখে পণ্য বিক্রয়টা আয়, তাই আমরা তারিখ দেব 6 যোগ পণ্য বিক্রয় ব্র্যাকেটে দেব আয়, টাকা কত 60,000 টাকা। আমরা এই 20,000 টাকার সাথে 60,000 টাকা যোগ করব, তাহলে যোগ করে আমরা পাইলাম কত 80,000 টাকা। পনেরো তারিখে আছে ব্যবসায় থেকে 1,000 টাকা তুলে ছেলের পড়াশোনা, ছেলের হোক মেয়ে হোক স্ত্রী হোক যার বিপরীতে টাকা কারবার থেকে খরচ হলে ওটা যাবে উত্তোলন যাবে। তাহলে এখানে লিখবো আমরা তারিখ 15 তারিখ বাদ উত্তোলন 1,000 টাকা। তাহলে 80 থেকে 1 গেলে থাকে আমরা 79,000 টাকা। এইটা হচ্ছে মোট মালিকানা সত্ত্বের পরিমাণ। আমাদের ক খ শেষ। আমাদের গ নম্বর বলছে লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাব ছকের সাহায্যে দেখাও। আমরা এই সূত্র ধরে এ সমান সমান এল প্লাস ওই, এতে হচ্ছে অ্যাসেট বা সম্পদ, আর এল হচ্ছে লায়াবিলিটিস বা দায়, আর ওইতে হচ্ছে ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। গ নম্বরে লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাব ছকের সাহায্যে আমরা দেখাবো। তাহলে আমি এখানে একটি ছক তৈরি করছি। মিস্টার স্টিভের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখানো হলো। এই ছকে তারিখ আর এখানে থাকবে এ, যেটা আমরা এ লিখেছিলাম সেটা হচ্ছে সম্পদ। এই এ সমান সমান অ্যাসেট, অ্যাসেটের বাংলা হচ্ছে সম্পদ, আমরা লিখলাম সম্পদ। আর এখানে লিখবো দায় ও, এল হচ্ছে দায় ও মালিকানা, মালিকানা সত্ত্ব। আমার অ্যাসেট সমান সমান দায় ও মালিকানা সত্ত্ব। প্রতিটা লেনদেনের ক্ষেত্রে দুইটা পক্ষ হতেই হবে, প্রতিটা লেনদেনের ক্ষেত্রে দুটি পক্ষ হতেই হবে। তাহলে আমার তারিখে 2017 ফেব্রুয়ারি 1 আমরা মূলধনে বিনিয়োগ করছি 50,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা ব্যাংকে। আচ্ছা, ব্যাংকে যদি আমি 20,000 টাকা থাকে তাহলে আমার নগদে কত 30,000 টাকা। তাহলে প্রথম ঘর হবে নগদ, তারপরে হবে ব্যাংক, আর এখানে আমি পেলাম মূলধন। এখানে আমি পেলাম মূলধন। তাহলে আমি লিখব 1 তারিখে 30,000 টাকা নগদ, 20,000 টাকা হচ্ছে ব্যাংক, মূলধনে চলে যাবে 50,000 টাকা। আর হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব এটা হচ্ছে আধুনিক ছক অনুযায়ী আমরা করতেছি। মূলধনের পরে হবে আয়, ব্যয় আর উত্তোলন। 5 তারিখে আমরা বাকিতে ক্রয় করছি, ক্রয়টা হচ্ছে ব্যয়, আর করছি কিসে বাকিতে যখনই ক্রয় করব সেক্ষেত্রে জার্নাল যাবে হবে ক্রয় হিসাব, প্রদেয় হিসাব। তাহলে ক্রয় একটা ব্যয়, ক্রয়টা হচ্ছে ব্যয়, সেক্ষেত্রে ব্যয়ের আমার ঘর আছে, তাহলে ব্যয়ের ঘরে আমি লিখবো 30,000 টাকা। ব্যয়ের ঘরে লিখবো আমি 30,000 টাকা। আর যেহেতু আমি বাকিতে ক্রয় করছি এখানে আমি দেবো প্রদেয় হিসাব 30,000 টাকা। 6 তারিখে পণ্য বিক্রেতার হলো 60,000 টাকা,
যখন এই পণ্য বিক্রি করে তখন তার জন্য কি হয়, তা আয় সৃষ্টি হবে 60,000 টাকা। এর বলছে কি 50% হয়েছে ধারে, তাহলে ধারে যখনই বিক্রি হবে তখন প্রাপ্য হিসাব হবে, তখন একটা হিসাব হবে, সেটা হবে প্রাপ্য হিসাব। তারিখ 6, তাহলে 50% নগদ, তাহলে 60,000 টাকা 50% 30,000 টাকা নগদে, আর প্রাপ্য হিসাবে 30,000 টাকা, আর আয়ের ঘরে 60,000 টাকা। 11 তারিখে পাওনাদারকে পরিশোধ করা হলো 20,000 টাকা। পাওনাদার মানে হিসাব কি আমি 20,000 টাকা পরিশোধ করছি, যখনই পরিশোধ করবো তখন আমার নগদ টাকা থেকে টাকা কমে যাবে। তারিখ 11, নগদ থেকে 20,000 টাকা হ্রাস পাবে, ওই ব্র্যাকেট দিয়ে দেবো, আর প্রদত্ত হিসাব থেকে 20,000 টাকা হ্রাস পাবে, যেটা হ্রাস পাবে সেটা ব্র্যাকেটে থাকবে। ব্যবসায় থেকে 1,000 টাকা তুলে নিয়ে পড়াশোনার খরচ প্রদান, ছেলের পড়াশোনার খরচ প্রদান। 15 তারিখে তাহলে কারবার থেকে 1,000 টাকা হ্রাস পাইছে, তার নগদ থেকে হবে বিয়োগ, আর উত্তোলনের ঘরে যাবে 1,000 টাকা। ব্যয় এবং উত্তোলন, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্নগুলো আমরা মাইনাস দিয়ে দেখাই দেবো। 20 তারিখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 50,000 টাকা। ব্যাংক থেকে যখনই আমি ঋণ নেব তখন একটা দায় সৃষ্টি হবে, সেই দায় নাম হচ্ছে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ নগদে টাকা বৃদ্ধি পাবে, তাহলে নগদে 50,000 টাকা, আর ব্যাংক ঋণের ঘরে যাবে 50,000 টাকা। আমাদের এখানে যা লেনদেন আছে সব লেনদেনগুলো আমরা এই ছকের মধ্যে আমরা প্রভাব খাটাইছি। এখন আমরা সম্পদ সাইড এবং দায়ের সাইড যোগ করে নিচে নামানোর পরে সর্বমোট যোগ করে 2 পার্ট যদি মিলে যায় তাহলে আমি মনে করবো যে আমার অঙ্ক সঠিক হয়েছে, আর যদি না মিলে তাহলে মনে করবো আমার অঙ্ক সঠিক হয়নি। তাহলে আমরা এখানে থেকে যোগ করব। 50 আর 30 80, 1,10,000, 1,10,000 থেকে 20,000 বাদ 90, 90 থেকে 1,000 বাদ 89,000 টাকা। ব্যাংকে আছে 20,000 টাকা, প্রাপ্য হিসাবে 30,000 টাকা। 30 থেকে 20,000 টাকা বিয়োগ করলে থাকবে 10,000 টাকা। ব্যাংক ঋণে 50,000 টাকা, মূলধনে 50,000 টাকা, আয় থাকবে 60,000 টাকা, এখানে ব্যয় থাকবে 30,000 টাকা, আর উত্তোলনে থাকবে 1,000 টাকা। তাহলে আমরা এখন সম্পদ সাইড যোগ করব। সম্পদ সাইডের 3টা আমার কলাম আছে এখানে, 89, 20, 50, 89,000, 20,000, 30,000, সর্বমোট 1,39,000 টাকা। আমরা দায়ের পাশ যোগ করব। 10, 50, 50, 1,10,000, 1,70,000, 70 থেকে 40, 1,39,000, 1,39,000 টাকা। তার মানে আমার সম্পদ সাইড সমান সমান দায় ও মালিকানা সত্ত্ব, উভয় সাইড মিলে গেছে। তাহলে আমার লেনদেনের প্রভাব, সম্পদ যে টাকা হয়েছে দায় ও মালিকানা সত্ত্ব একই টাকা হয়েছে, উভয় সাইড মিলে গেছে। তাহলে আমার এখানে অঙ্কটা সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অঙ্কটি যদি না বুঝো তাহলে আমাকে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। আগামী ক্লাসে আমি আরো বিস্তারিত জানাবো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার অনলাইন ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।